নমস্কার, আমার যে গুড হেলথের যে প্লেলিস্টটা চলছে, সেই প্লেলিস্টের আরও একটা ভালো ভিডিও যেটা আমাদের বডির পুরো ফিজিক্যাল হেলথের সাথে সাথে আমাদের মেন্টাল হেলথটাকেও ভালো রাখতে খুবই হেল্প করে। খুবই সুন্দর ছোট্ট সামান্য জিনিস আমাদের সবাই এই জিনিসটা করতে পারি, যেটা করে আমরা খুবই অল্পের মধ্যে দিয়ে আমাদের বডির ফিজিক্যাল হেলথের সাথে সাথে আমাদের মেন্টাল হেলথ, আমাদের সাইকোলজিক্যাল যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো যদি মেন্টাল প্রবলেম হয়ে থাকে, সেই মেন্টাল হেলথটাকেও আমরা ঠিক রাখতে পারি, যেটা এখনকার দিনে খুবই ইম্পর্টেন্ট। কারণ এখনকার দিনে কাজের কালচারে হোক কিংবা বিভিন্ন রকম স্ট্রেস অ্যাংজাইটি মানুষের লাইফে কন্টিনিউ কোনো না কোনোভাবে আসছে। সেই জিনিসটাকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করার জন্য, সেটেল করার জন্য আমাদের মেন্টাল হেলথটাকে ফিজিক্যাল হেলথের সাথে সাথে মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। খুবই ছোট্ট একটা জিনিস, যে প্রতিদিন একটু হাঁটা। ঠিক আছে? কতটা হাঁটতে হবে, কীভাবে হাঁটাটা জিনিসটা আমাদের মেডিক্যালি এবং অ্যাস্ট্রোলজিক্যালি কিছু আমার নলেজ আছে, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল সায়েন্সের ব্যাপারেও পড়েছি। অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারেও আমি কিছু কিছু আইডিয়া আছে আমার। আমি এমন বলছি না যে যারা অ্যাস্ট্রোলজিক্যাল পড়ে তারা মেডিকেল পড়তে পারে না। আমরা দুটোরই নলেজ কেন নিতে পারি না? দুটোরই নলেজ থেকে কেন জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি না? আমি আজকে সেটাই চেষ্টা করব। মেডিকেল সায়েন্স থেকে কেমন কী বলছে, আর অ্যাস্ট্রোলজিক্যালি জিনিসটা কেমন কী বলছে। অ্যাটলিস্ট লাস্টে গিয়ে এটাই তো আসছে যে আমাদের বডির হেলথ, মেন্টাল হেলথটাকে ঠিক রাখা। সেটা মেডিকেল সায়েন্স কীভাবে প্রুভ করছে, অ্যাস্ট্রো সায়েন্স কীভাবে প্রুভ করছে, সেটাকে আপনাদের কাছে আজকে বলার চেষ্টা করব। তো প্রতিদিন হালকা হলেও একটু যদি হাঁটা হয়, সেটা আমাদের কীভাবে হেল্প করে, ইমপ্রুভ আমাদের মুড, আমাদের যে বিভিন্ন রকম ইমোশনস আছে, বিভিন্ন রকম স্যাড ইমোশনস, বিভিন্ন রকম ইমোশনস আছে, হ্যাপিনেস থেকে শুরু করে অ্যাংরি, বিভিন্ন রকম জেলাসি থেকে এনভি থেকে বিভিন্ন রকম ইমোশনসগুলোর মধ্যে গুড মুডটাকে মেনটেন করে রাখার জন্য, গুড হরমোনসগুলো সিক্রেট করে আমাদের গুড হেলথ, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ মেনটেন করার জন্য সেই জিনিসটা ইমপ্রুভ করে আমাদের মুড যেটা আমাদের, সেটাকে ঠিক করে রাখার জন্য। দিন আসে আমাদের যে এখনকার দিনে ওয়ার্ক লাইফের বিভিন্ন রকমের প্রেশার হয়ে যায়, কাজের জায়গায় প্রেশার হয়ে যায়, ফ্যামিলিতে এসে ঘরের বিভিন্ন রকমের প্রেশারের জন্য অ্যাংজাইটি আর স্ট্রেসটা কিন্তু প্রচুর বাড়ে। আর হালকা করে প্রতিদিন যদি একটু সকালে কিংবা বিকেলে ইভিনিং টাইমে যদি একটু হাঁটা হয়, সেটা হাঁটার কেমন কী হবে, কেমন কী বিভিন্ন রকমের যদি করা হয়, তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন এই জিনিসটাকে কিন্তু অনেক ডিক্রিজ করে দেয়, অনেক কম করে দেয়। দেন আমাদের শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সময় পেন হয়ে যায়। এমন না যে কোথাও আঘাত পেলেই পেন হয়। অনেক সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কষ্ট জমতে জমতে কিন্তু কখনো বিভিন্ন জয়েন্ট থেকে শুরু করে, বিভিন্ন পায়ের বোনস থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রবলেম হয়। পেনটাকে কমন হওয়ার জন্য আমাদের শরীরে কিন্তু বিভিন্ন হরমোন সিক্রেট হয়ে থাকে। এন্ডরফিনস নামক একটা হরমোন আছে, যেটাকে বলা হয় পেন রিলিভিং হরমোন। মানে পেন থেকে রিলিফ দেওয়ার জন্য কিছু কিছু হরমোন, কিন্তু একটা পার্টিকুলার লিমিট, পার্টিকুলার কিছু কাজ করলেই তবেই যে জিনিসটা সিক্রেট হয়। তো হাঁটলে দেখা গেছে, বিভিন্ন রকম মেডিকেলি পরীক্ষা করে দেখা যায় যে এন্ডরফিন নামক যে হরমোনটা, যেটা পেন থেকে রিলিফ করার জন্য যে হরমোনটা সিক্রেট হয়, সেটা কিন্তু সিক্রেট হওয়া, রিলিজ হওয়া স্টার্ট হয়, যেটা কি আমাদের বিভিন্ন রকম পেনগুলোকে রিলিফ দেয়। হতে পারে হাঁটলে একটু হয়তো পায়ে ব্যথা করতে পারে, প্রথম একটু করবে, কিন্তু আস্তে আস্তে ওটা তো রেগুলার কনসিস্টেন্ট বেসিসে হ্যাবিটস বানানো নেওয়া হয়, প্রতিদিন একটু হাঁটা। ঠিক আছে? গাড়ি, স্কুটি, বাইক এই না গিয়ে একটু হাঁটা। তো সেটা কিন্তু আমাদের অনেক রকমভাবে মেন্টালি, ফিজিক্যালি অনেক রকমভাবে হেল্প করে। বলে দিলাম, আমাদের এন্ডরফিনস নামক একটা হরমোন সিক্রেট করে, যেটাকে আমাদের কী করে, পেন রিলিফ করতে, বিভিন্ন জায়গায় পেন রিলিফ করতে আমাদের হেল্প করে। দেন আরেকটা স্টাডি থেকে জানা গেছে, একটা স্ট্রেস হরমোন থাকে আমাদের শরীরে, যেটা বলে কর্টিসল। হাঁটলে কিন্তু ওই কর্টিসলের যে স্ট্রেস হরমোন, ওই লেভেলটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হয়। এটার সাথে আর টেস্টোস্টেরনের আলাদা একটা রিলেশন আছে, যেটা আমি পরে একটা ভিডিওতে বানাবো। ঠিক আছে? কর্টিসল হরমোনসের সাথে। তো স্ট্রেস হরমোনটাকেও ডিক্রিজ করে, কর্টিসলটাকে। দেন আমরা যখন হাঁটি, বডির কিন্তু ভেরিয়াস মাসেলস, বোনস, মাথার সাথে পায়ের একদম খুব সুন্দর কোঅর্ডিনেশন, একটা ভালো নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন হয়ে কিন্তু আমরা ওয়াক করি। যখন ওয়াক করি, আমাদের পায়ের মাসেলস, বোন জয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন জয়েন্টসগুলো চলতে থাকে, টর্সো, ব্যাক, লেগস। এটা কি হয়, যার জন্য হার্ট বিকাম মোর এফিসিয়েন্ট টু পাম্পিং ব্লাড। আমাদের হার্টের জন্য কিন্তু খুবই ভালো হয়। একটা যেভাবে আমাদের বডি সিস্টেমটা তৈরি হয়, যে হার্টের পাম্পিং সিস্টেমটা আরও খুব ভালোভাবে রেগুলেট হয়, যার জন্য হার্টের প্রবলেম হওয়ার চান্সটা আস্তে আস্তে কমে। সাধারণত যেমন আমাদের বিপিটা কম হওয়ার চান্স হয়ে যায়, স্ট্রোক টাইপের যে জিনিসটা হয় সেটা কম হয়ে যায়, হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা আস্তে আস্তে কম হয়ে যায়। দেন আসছে যে ওয়াকিং যদি আমরা করি, আমাদের কিন্তু বললাম বিভিন্ন রকমের হরমোনস রেগুলেট সেগুলেট সেই হয়ে থাকে। এটা কিন্তু আরেকটা দিক থেকে হেল্প করে, যে আমাদের বডির মধ্যে
ক্যালসিয়াম অ্যাবজর্পশনের যে অ্যাবিলিটি ওই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করে দেয়, ভালো করে ক্যালসিয়াম মেটাবলিজম হয়, ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেড়ে যায়। একটা প্রবলেম দেখা যায় যত এজ বাড়তে থাকে 40-50-এর পরে পরে মেয়েদের মধ্যে তো আরও বেশি দেখা যায় যে বোনের ডেন্সিটি ক্যালসিয়ামের কম হওয়ার জন্য এই জিনিসটা দেখা যায়, কিন্তু হাঁটলে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের ক্যাপাসিটি জিনিসটা বেড়ে যায়, যার জন্য ক্যালসিয়াম ভালো থাকে, বোনের গ্রোথটাও ঠিকঠাক মেনটেন থাকে। তো হাঁটলে এই জিনিসটাও একটা জিনিস দেখা যাচ্ছে। দেন আমরা যদি জিনিসটাকে আস্তে আস্তে লাইফ লং পারসিস্টেন্ট কনসিস্টেন্ট করতে করতে ভালো একটা হ্যাবিটস আমাদের বানাতে পারি। কী কী বেনিফিট হচ্ছে আমাদের, এক তো হার্টের প্রবলেম থেকে আমরা দূরে থাকছি, দেন আমাদের ভালো করে একটা ওয়েট, ফিজিক্যাল, মেন্টাল হেলথ মেনটেন হচ্ছে, বিভিন্ন রকম হরমোনস রেগুলেশনের কথা বললাম। দেন আমাদের ডায়াবেটিস এখনকার দিনে ম্যাক্সিমাম রোগের জন্য কিন্তু কমন দেখা যাচ্ছে, সুগার, প্রেশার, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এই জিনিসগুলো। ঠিক আছে, তো ডায়াবেটিস টাইপ 2, ডায়াবেটিস মেলাইটাস যেটা বলা হয় সুগার, তো সেই জিনিসটাও কিন্তু কমে যাওয়ার চান্স আছে। দেন নিউরাস কিছু কিছু টাইপসের ক্যান্সারও কমে যাওয়ার কিছু চান্স আছে। দেন ডিমেনশিয়া বলে যেটা ভুলে যাওয়ার বিভিন্ন রকম চান্স টান্স এখনকার দিনে হয়ে থাকে, সেই জিনিসটা ভুলে যাওয়ার সম্ভাবনা, হঠাৎ এটা কোথায় রেখেছি ওটা কোথায় রেখেছি এইরকম ভুলে যাওয়ার জিনিসটাও কিন্তু হাঁটলে আস্তে আস্তে আমাদের নিউরোমাস্কুলার ব্রেন, পা, পুরো বিভিন্ন রকমের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মুভমেন্ট হওয়ার মধ্যে দিয়ে, এক্সারসাইজ হওয়ার মধ্যে দিয়ে সবগুলো আস্তে আস্তে ফাংশন হচ্ছে, ব্রেনের যে মাসেলস থাকে সেগুলো ফাংশন হচ্ছে, আস্তে আস্তে সবগুলো স্ট্রং হয়, নাহলে জিনিসগুলো আস্তে আস্তে উইক হয়ে গেলে এরকম প্রবলেমগুলো দেখা যায়। ঠিক আছে, তো ওয়াকিংটাকে আস্তে আস্তে একটা আর ওয়াকিং আর এখনকার দিনে তো বিভিন্ন রকম জিম টিম বিভিন্ন রকমের জিনিস করতে এসে, যেখানে জিমে গিয়ে বিভিন্ন রকম ইকুইপমেন্ট, দামি দামি ইকুইপমেন্টে হাঁটা, ওয়াকিং করা বিভিন্ন রকম, কিন্তু হাঁটাটা এমন একটা জিনিস যার জন্য কোনো ইকুইপমেন্টের দরকার নেই, কোনো রকম কিছু দরকার নেই, নর্মাল আপনি গল্প করতে করতে, গার্ডেনিং করতে করতে, ঠিক আছে, কিংবা হালকা একটু বাজারে কেনাকাটা করতে করতে, কেনাকাটার কাজও হলো, হাঁটাও হলো, গার্ডেনিং মানে একটু গাছপালা টাছপালা জল টল দেওয়া, এইসব করতে করতে হাঁটা হাঁটার কাজও হয়ে গেল, প্লাস এত রকমের জিনিস একসাথে, বডির হেলথ, মেন্টাল হেলথ, সব কিছু মনের দিক থেকে একটু শান্তি হয়। এর হিস্টোলজিক্যাল যদি একটা প্যাটার্ন দেখা যায়, আমাদের কিন্তু হিস্টোলজিক্যালি এর একটা ইম্পর্টেন্স আছে। আমাদের আদিম যুগে যারা চেক করি ম্যাক্সিমাম কিন্তু যা কাজকর্ম করতো মানুষ, এক রকমের যা কিছু ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম ফুড ওয়ার্কের মধ্যে দিয়েই হতো। তো সেইভাবে একটা বিভিন্ন রকমের আমাদের জেনেটিক্যালি ওই জিনিসটা কিন্তু হয়ে আসছে, সেটাকে যদি হঠাৎ করে আমরা ওয়ার্ক কালচারের সাথে সাথে কিন্তু ওই জেনেটিক কালচারটা হঠাৎ করে চলে যাবে না, আমাদের জিনের মধ্যে ওই জিনিসটা আছে। আমরা আগেকার সময় গার্ডেনিং করে বিভিন্ন রকমের এইসব পায়ে হেঁটে বিভিন্ন রকমের কাজ করে ইনকাম আসতো, বিভিন্ন রকম জিনিস জেনারেট হতো, যার জন্য আমাদের মুড ভালো থাকতো। হালকা হলেও এখনকার দিনে ওয়ার্ক কালচার চেঞ্জ হয়ে গেলেও কিন্তু আমাদের জিনের মধ্যে ওই জিনিসটা আছে যে ওই রকমের ভাবে কাজকর্ম কিছু করলে আমাদের ভালো হরমোন সিক্রেট হয়ে আমাদের বডিটাকে ভালো রাখবে। তো এরকম একটা জিনিস আছে। বাকি বিভিন্ন রকমের স্টাডি হয়েছিল, হংকংয়ে একবার স্টাডি হয়েছিল যে যারা ম্যাক্সিমাম টাইম ওই বাইক, স্কুটি, হেলিকপ্টার, হ্যাঁ একটা হাই সোসাইটির একটা এ তো প্রমোট করেই, তারা কিন্তু আর যারা দুরকম পিপলসদের টাইপ অফ গ্রুপ পিপলসদের মধ্যে এটা ক্যালকুলেট করা হয়েছিল, একটা যারা হাইফাই গাড়ি, হেলিকপ্টার কিংবা এইসবের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট ভেহিকেল ইউজ করছে ম্যাক্সিমাম টাইম, আর একরকম যারা পায়ে হেঁটে চারিদিক ঘোরাফেরা করছে, মার্কেটে যাচ্ছে, এই করছে। একটা জিনিস দেখা যাচ্ছে যারা পায়ে হেঁটে যাচ্ছে কিন্তু তাদের স্যাটিসফ্যাকশন লেভেল অনেক বেশি থাকে, তাদের অ্যালোননেস, লনলিনেস ওই ফ্যাক্টরটা অনেক কম থাকে অ্যাকর্ডিং টু কম্পেয়ারিভ যদি করা হয় যারা অন্যান্য ট্রান্সপোর্ট ভেহিকেল যারা ব্যবহার করছে। কারণ হেঁটে গেলে বিভিন্ন মানুষের সাথে দেখা হচ্ছে, তাদের সাথে কথাবার্তা হচ্ছে, বিভিন্ন রকম ট্রানজ্যাকশন হচ্ছে, বিভিন্ন রকম জিনিসপত্র হচ্ছে, ওই ইমোশনসগুলো শেয়ার হচ্ছে, নতুন নতুন লোকের সাথে আলাপ পরিচয়, এই জিনিসগুলো হলে মানুষের কিন্তু হ্যাপিনেস ইন্ডেক্সটা আস্তে আস্তে বাড়ে। তো এই একটা ব্যাপার আছে। তো কতদিন প্রতিদিন কীরকম কী হাঁটা উচিত, একটা ক্যালকুলেশন এভারেজ ধরা হয় যে অলমোস্ট চেষ্টা করা উচিত 10,000 স্টেপস, খুবই আইডিয়াল স্টেপস, খুবই, কিন্তু অ্যাটলিস্ট তুমি যতটাই হোক একটু হলেও হাঁটা আমার মনে হয় ভালো। আর বিভিন্ন কাজের এখনকার দিন দেখো গুগল টুগুলের যে অফিস টফিসে যায় ওরা কিন্তু খুব একটা ট্রান্সপোর্ট, ওখানে কিন্তু ওরা পায়ে হেঁটে এখান থেকে ওখানে যায়, কিংবা ছোটো ছোটো সাইক্লিং করে করে কিন্তু ওরা এখান থেকে ওখানে যায়। খুব একটা ট্রান্সপোর্ট ভেহিকেল কিন্তু ওরা ইন ক্যাম্পাসের মধ্যে খুব একটা ইউজ করে না, ভালো ভালো জায়গায় ভালো ভালো এখনকার দিনে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে কালচারের মধ্যে আসে, কিন্তু হাইফাই জায়গার মধ্যে হিডেন আছে। নর্মাল আমাদের সোসাইটির মধ্যে এই জিনিসগুলো নিয়ে সাধারণত ডিসকাস হয় না, কিন্তু অনেকেই এই ব্যাপারটা জানে। ঠিক আছে, তো 10,000 স্টেপস, যেটা অলমোস্ট কাউন্ট করলে 7 to 8 কিলোমিটার্সের মতো হয়ে যায়, একটা আইডিয়াল স্টেপস মেনে চলা হয়। এখন একদিনে যে মেশিনগুলো আসে জিমের মধ্যে এগুলো থাকে, ওইগুলোতে ওরকম আইডিয়াল সেট হিসেবে রাখা হয় যে 10,000 স্টেপসের মধ্যে, তো ওটা তো কম বেশি করা যেতেই পারে। আর অ্যাস্ট্রোলজিক্যালি যে পয়েন্টটা বলছিলাম, আমাদের হাঁটা, পা থেকে শুরু করে আমাদের মাথার চুল থেকে শুরু করে এই জিনিসগুলোকে কিন্তু আমাদের শনি, স্যাটার্ন প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে, যার লর্ড হলো লর্ড সানি। তো আমরা যদি হাঁটি, পায়ে আরও বেশি বেশি হাঁটি 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 হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের শনিটা আরও স্ট্রং হয়, পায়ের মাসেল থেকে শুরু করে আমাদের শনির বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ থাকে আমাদের লাইফে, সেই জিনিসটাকে কিন্তু আমরা আমাদের লাইফে আস্তে আস্তে স্ট্রং করতে থাকি, আমাদের হার্ড ওয়ার্কিং যে ক্যাপাসিটি সেই জিনিসটা আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, এই একটা ব্যাপার আছে। আরও নতুন নতুন আরও অনেক জিনিস আছে অ্যাস্ট্রোলজিক্যালি।
হালকা এটার ব্যাপারে আমি জানতাম, তো এটার ব্যাপারে শেয়ার করলাম। অ্যাস্ট্রোলজিক্যালি কিছু কিছু জিনিস আমি দেখি, মেডিকেল সায়েন্সের ব্যাপারে পড়ি, বিভিন্ন রকম জিনিস যেগুলো আছে কেন পড়বো না? এটা মানে এইটা মানবো, ওটা মানবো না, ওটা মানলে এটা মানবো না, কেন? দুটোকেও আমরা জানতে পারি, যে তার মধ্যে কি যেটা ভালো লাগবে সেটা তো আমরা চুজ করে নিতেই পারি। হার্ডলি কিন্তু আমাদের শনি যে স্যাটার্ন প্ল্যানেট আছে, তার যে লর্ড শনি দেবতা, ওই জিনিসটা কিন্তু খুবই স্ট্রং হয়। আর 8 সাইনের মতো, ইনফিনিটি সাইনের মতো একটা ওয়ার্কিং যদি এরকম করা যায়, রেগুলেট করা যায়, কিন্তু ব্রেন অ্যান্ড আমাদের বডির মাসেল মুভমেন্টস স্যাটার্ন প্ল্যানেট স্ট্রং হওয়ার জন্য কিন্তু ওই জিনিসটাও খুবই হেল্প করে। তো এই কিছু জিনিস আছে, অলমোস্ট চেষ্টা করা উচিত খালি পায়ে খালি পেটে সকালে উঠে হয় হালকা গার্ডেনিং হোক কিংবা কোথাও যাওয়া হোক, একটু হেঁটে সকালে কিংবা ইভিনিং টাইমে একটু হাঁটা হোক, এই জিনিসগুলো একটু যদি করা হয় আমার মনে হয় আগে থেকে বেটার হতো। আমিও একটা সময় ছিলাম খুব একটা হাঁটতাম না, কিন্তু পরে পরে একটু হাঁটা স্টার্ট করলাম, দেখলাম চেঞ্জেসগুলো হচ্ছে, অ্যাকচুয়ালি কাজ করছে লাইফে। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা শুনছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলের মধ্যে যান, প্লেলিস্ট একটা গুড হেলথ বলে দিয়ে দেবো, মানে গুড মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ, বিভিন্ন রকমের জিনিসের সম্বন্ধে ডিসকাশন হতে থাকবে। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আমার সাথে যুক্ত হতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে জয়েন হয়ে যান। নতুন নতুন জিনিস ওখানে ডিসকাশন হয়, আর চ্যানেলের ভিতরে গিয়ে নতুন নতুন জিনিস ডিসকভার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর রিকোয়েস্ট করবো একজন সাবস্ক্রাইবার বাড়িয়ে দেওয়ার জন্য, আপনার নিয়ার বাই কাউকে যদি চেনা পরিচয় থাকে তাকে রিকোয়েস্ট করে একটু একজন সাবস্ক্রাইব বাড়িয়ে দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন। কোনো রকম কোনো প্রবলেম থাকলে আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে, নাম্বার সেভ করে ডাইরেক্ট আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।